আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। শেখ হাসিনা তিনি 5ই আগস্ট ভারত যাওয়ার পর প্রায় 1 বছর প্রতি হতে যাচ্ছে। আর সেই 1 বছর প্রতির মধ্যে তিনি প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করেননি। আগামীকালকে আওয়ামী লীগের সকল সিনিয়র নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন, প্রকাশ্যে সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা দিল্লিতে। আর সেখানে সুনির্দিষ্ট রাজনীতির বিষয় দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করা হবে এবং সেটা বাস্তবায়ন করার জন্যই মাঠে নামবে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তিনি বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা বিমানে শহীদ ভারতে পালিয়ে গিয়েছেন। এরপরে প্রায় 1 বছর পূর্তি হলো। এর মধ্যে এই শেখ হাসিনার আমরা অডিও বার্তা শুনেছি, অডিও দিক নির্দেশনা শুনেছি, কিন্তু আমরা ভিডিও কখনো কল দেখিনি অথবা প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে দেখিনি। অডিও কল করার পরিপ্রেক্ষিতে বা অডিও বার্তা দেওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে এটা বলেছেন যে তিনি যেন অডিও বার্তা অনলাইনে না করেন। তখন মোদী বলেছেন, আমরা নাগরিক অধিকার হস্তক্ষেপ করতে পারি না। একজন তিনি মোবাইলে বা অডিওতে নেট ব্যবহার করবে, ইন্টারনেট ব্যবহার করবে, সেখানে আমরা বাধা বিঘ্ন কখনো করিনি। আমাদের ভারতের সে কোনো নিয়ম নীতি নেই এবং আমরা সেটা করতে পারবো না। এরপরে তিনি সবসময় এই শেখ হাসিনা অডিও কনফারেন্স করেছে, অডিও বক্তব্য দিয়েছে, অডিওতে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছে। গোপনে আত্মীয় স্বজনদের সাথে ভারতে বৈঠক করতে পারছেন, দেখা সাক্ষাৎ করতে পারছেন। এমনকি তার ছেলে সজীব জয় ঈদের সময় 1 সপ্তাহ তার মায়ের কাছেও ছিলেন। সব কিছু মিলিয়ে তিনি ছিলেন একটু পর্দার আড়ালে। কিন্তু সব কিছুর অবসান ঘটিয়ে আগামীকালকে অর্থাৎ 26শে জুলাই 2025 এই আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সরাসরি বৈঠক করবেন। সরাসরি কখনোই কোনো সময় গত 1 বছরে বৈঠক হয়নি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে করে নিয়ে। এই প্রথম আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মুখোমুখি হয়ে একটা বৈঠক করবেন। সেই বৈঠকের মূল এজেন্ডা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে নিহত এবং আহত পরিবারের সমবেদনা ও সহযোগিতা কিভাবে করবে। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রের আগ্রাসনে আছে, সেখান থেকে বাংলাদেশের জনগণকে কিভাবে মুক্ত করবে। 3 নম্বরে হচ্ছে যে এই আগস্ট মাস হচ্ছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, 21শে আগস্ট গ্রেনেড হামলা, এমনকি 5ই আগস্ট এই জঙ্গি হামলার থেকে মুক্তি পাওয়ার জন্য শেখ হাসিনা তার তিনি ভারত এসেছেন, সেই বিষয়গুলো উপস্থাপন করা হবে। এমনকি আগামী এই দেশটা যে পশ্চিমা রাষ্ট্র অর্থাৎ পরাজিত রাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে, সেই রাষ্ট্রকে উদ্ধার করার জন্য কিভাবে উদ্ধার করা যায় সে বন্দোবস্ত নির্ধারণ করার জন্যই মূলত শেখ হাসিনা এই আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে নিয়ে প্রকাশ্যে বৈঠক করছেন। সুতরাং আমরা এটা নিশ্চিত হতে পারি, যেহেতু প্রকাশ্যে তিনি বৈঠক করতে করবেন, সেটা প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, ইন্ডিয়ার গণমাধ্যম প্লাস বাংলাদেশের গণমাধ্যমেও, আমরা সামাজিক মাধ্যমেও জানতে পারলাম। তাহলে বুঝতে হবে যে শেখ হাসিনা আস্তে আস্তে প্রকাশ্যে
আসছেন রাজনীতির প্রেক্ষাপটে। আর সেজন্যই হয়তো বা আমরা দু একদিন আগে আমরা শুনতে পেরেছি আমাদের বিপ্লবী সন্তান এবং কিংস পার্টির সমন্বয়ক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পতিত সরকার যদি ফিরে আসে তাহলে আপনারা দেশের জনগণ 4 কোটি এনসিপি নেতা এবং নেতাকর্মীদেরকে হারাবে। সেই একটা মানে আতঙ্ক বিরাজ করে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের কাছে মানে বিনয় করছেন। যাই হোক, এখন সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, দেশের আপামর জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এমনকি হেফাজত, আব্বাসী সহ সিপিপি সহ সকলেই চাচ্ছেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। সেই লক্ষ্যেও সাধারণ জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে একমত পোষণ করেছেন। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।